সকালে কারো হাতের ধাক্কায় ঘুম ভাঙলো। হকচকিয়ে উঠতেই দেখলাম তরি। আমাকে দেখে সে আঁতকে উঠলো। হাতে তার চায়ের কাপ, মুখে বিষণ্ণ ভাব। আমি কি করব বুঝতে পারছি না। কাল বাদে পরশু যার বিয়ে সে এখানে কেন? আবার চায়ের কাপ হাতে। আমার বোনটাকে কি সবাই দাসী বানিয়ে রেখেছে নাকি? বুঝতে পারছি না কিছু। তরি আমাকে ইশারায় বোঝাচ্ছে গালিব কোথায়। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম গালিব নেই। ইশারায় বললাম জানি না। তরি চা নিয়েই উল্টো দিকে হাঁটা ধরলো। আমি বিছানা ছেড়ে উঠলাম। ব্যাগ থেকে ব্রাশ বের করলাম। বারান্দায় হাঁটাহাঁটি করছি। এটা আমার অভ্যাস। পুরনো ঐতিহ্যের পোশাক লুঙ্গি পরেছি। একটা সেন্টি গেঞ্জি পরনে, গলায় একটা গামছা। আমি এক মনে বাইরের দিকে তাকিয়ে দাঁত ব্রাশ করছিলাম। পেছন থেকে কে যেন কাঁধে হালকা হালকা স্পর্শ করে বলল, এই যে মেয়ে মিরাজ। চমকে গিয়ে পেছনের দিকে তাকালাম। অচেনা এক মেয়ে। আগে কখনো দেখিনি। তবে সে মেয়ে মিরাজ জানলো কি করে? মেয়েটি বলল গুড মর্নিং। আমি বললাম আপনি কে? মেয়েটি বলল খুব আশ্চর্য ধরনের লোক আপনি। গুড মর্নিং বললাম, আপনি শুধু বললেন? আমি বললাম আমি শুধু বলিনি, আপনি কে সেটাও জিজ্ঞেস করেছি। মেয়েটি বলল আমার নাম প্রমা চৌধুরী। এই নামটা কোথাও যেন শুনেছি, সঠিক মনে আসছে না। মেয়েটি বলল কি ভাবছেন? আমি বললাম না কিছু না। মেয়েটি বলল আপনি কি সত্যি ডেকোরেশনের লোক? আমি বললাম সন্দেহ আছে নাকি? মেয়েটি বলল একটু একটু। আমি বললাম আমাকে কি মনে হয়? মেয়েটি বলল না, আপনার স্টাইল ফরেনারদের মতো, তাই বললাম। আমি বললাম বিদেশিরা লুঙ্গি পরে? মেয়েটি বলল সেই বিদেশি বলিনি, মানে আপনি বোধহয় দীর্ঘদিন বিদেশে ছিলেন। আমি বললাম কে আপনি? মেয়েটি বলল প্রমা চৌধুরী। আমি কিছু বলার আগে গালিব দৌড়ে আসলো। সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম কি হয়েছে? গালিব বলল তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। আমি বললাম কি হয়েছে বলবি তো? গালিব বলল আগে হাত মুখ ধুয়ে আয়। অতি দ্রুত ফ্রেশ হয়ে আসলাম। গালিব দুই হাত পেছনে আটকে এদিক সেদিক যাচ্ছে, আমার অপেক্ষা করছে। কি হয়েছে বলবি তো? গালিব বলল মেঘ চলে এসেছে। আমি বললাম তাতে সমস্যা কি? গালিব বলল নিচে গেলেই দেখতে পারবি সমস্যা কোথায়। আমি গালিবের পেছনে পেছনে যাচ্ছি। আমার পেছনে আসছে প্রমা নামের মেয়েটা। যাক, আনাস চলে এসেছে। এবার একে একে সব রহস্য বের করব। কিন্তু গালিব এত ভয় পাচ্ছে কেন? নিচে গিয়ে তো রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। কে এটা? আনাস কোথায়? এটা আবার কে? ওহ মাই গড, আগে কোথায় দেখেছি বলে মনে হয় না। আমার সমবয়সী একটা ছেলে, আমার থেকে অনেকটা মোটা, বেশ স্টাইলিশ। কিন্তু কথা হচ্ছে এটাকে আবার কে আমদানি করলো? গালিব আমার দিকে তাকাচ্ছে, আমি গালিবের দিকে। হঠাৎ মনে হলো এখন আবার আনাস চলে আসবে। ওদের থেকে একটু আড়ালে গিয়ে আনাসকে ফোন দিলাম। একটু পর ফোন রিসিভ করলো। আমি বললাম কোথায় তুই? আনাস বলল পথে। আমি বললাম যেখানে আসিস সেখানেই থেমে যা। আনাস বলল কেন? আমি বললাম বাড়ি চলে যা, প্ল্যান উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহ জানে এখন কিভাবে কি করব। আনাস বলল আচ্ছা ঠিক আছে। আমি ফোন কেটে দিয়ে আবার গালিবের পেছনে এসে দাঁড়ালাম। ছেলেটা এক হাত দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে আছে, সবার সাথে পরিচিত হচ্ছে। আম্মু তো রীতিমতো অ্যাক্টিং শুরু করে দিয়েছে। নাকের জল চোখের জল এক করে ফেলেছে। আমার কেন যেন বিরক্ত লাগছে ওনার অ্যাক্টিং গুলো। তরিকে দেখলাম একটু দূরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ভাই হিসেবে ছেলেটাকে সে মানতে পারছে না। এমনি কাল রাত থেকে রহস্যে রহস্যে একদম শেষ হয়ে যাচ্ছি। এর মাঝে আমদানি হলো আরেক জিনিস। কোথায় আমি খেলবো সবাইকে নিয়ে, সে জায়গায় আমাকে নিয়ে সবাই খেলছে। এটা নিশ্চয়ই মুন্নির কাজ। ছোট মামাকে চিনতে অসুবিধে হলো না। কোথা থেকে এসে যেন ছেলেটার কাছে গিয়ে হেসে হেসে বলল, এটা আমার সেই পিচ্চি ভাগ্নে মেঘ। ছেলেটা বলল হ্যাঁ মামা, আমিই মেঘ। এত কনফিউশনের মধ্যে পেট ফেটে হাসি আসছে। মনে মনে বললাম হ্যাঁ ভাই তুই মেঘ, আমি তো এলিয়েন। ডান দিকে তাকিয়ে দেখি প্রমা নামের মেয়েটা দুই হাত বুকে গুটিয়ে আমার দিকে ঘাড় পাকা করে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসছে। এবার সন্দেহ হতে লাগলো মেয়েটাকে নিয়ে। ওর ভাবভঙ্গি একদম ভালো লাগছে না। এই নকল মেঘ চরিত্রের সাথে সে জড়িত নয় তো? বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সিঁড়িতে বসে পড়লাম। যাই একটা সুযোগ ছিল সব শেষ। এখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। কিভাবে বের করব বাবার খুনের রহস্য? কিভাবে নিজের পাওয়া প্রতিটা কষ্ট মারজানা বেগমকে ফিরিয়ে দেব? এতদূর ছুটে আসার সার্থকতা কি? শুধু এইটুকু সার্থকতা, তরির বিয়েটা দেখতে পাবো। মনে হচ্ছে বাবার খুনের রহস্যই থেকে যাবে। গালিবও এসে আমার পাশে বসলো।